চলতে ফিরতে উঠতে বসতে একটি মাত্র নাম আপনি পাঠ করুন, অঢেল সম্পদের মালিক হয়ে যাবেন। টাকা পয়সা রাখার জায়গা আপনি পাবেন না, এত অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত অল্প সময়ের মধ্যে মহান রব্বুল আলামিন আমাকে এত কিছু দান করেছে। প্রিয় ভাই বোনেরা, সকল খাজানার মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আসমান এবং জমিনের যত ধন ভান্ডার রয়েছে সবকিছুর চাবিকাঠি তার হাতে, তাই তার কাছে বলুন যা দরকার সব দিয়ে দেবেন আপনাকে। প্রিয় ভাই বোনেরা, তাই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকুন, তার নামের জিকির করুন, এই নামটি পাঠ করুন, দেখবেন অঢেল সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিয়েছেন। টাকা পয়সা বৃষ্টির মতো আসতে থাকবে, গায়বী সাহায্য আপনার জন্য চলে আসবে, রহমত এবং বরকত দ্বারা আপনাকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলের শুরুতে কি করতে হবে? আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। এখন বলতে পারেন হুজুর অজু ছাড়া কি হবে না? হ্যাঁ, করা যাবে, সমস্যা নেই। তবে অজু অবস্থায় একেবারে নির্জন একটি জায়গায় বসে দৃঢ়তার সাথে মনকে স্থির করে আমলের দিকে মন নিয়ে এসে এরপরে যদি আমলটি করতে পারেন তাহলে উত্তম। তার কারণ কোনো দিক আপনার মন যায় না, শুধু আমলের দিকেই থাকে। বিশ্বাস এবং স্থির হয়ে যে আমলটি করে সে আমলটি অতি দ্রুত কাজ হয়। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি দৃঢ়তার সাথে বিশ্বাস নিয়ে আমলটি করবেন। তো উত্তম রূপে পবিত্রতা অর্জন করে কেবলামুখে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে বলে তারপরে 3 বার দুরূদ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই নাম যদি পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নাম ধরে ধরে তোমরা ডাকো। সুবহানাল্লাহ বিহামদি। তাই দেখুন, আপনি যদি একজন অভিভাবক হয়ে থাকেন, আপনি পিতা, আপনি মাতা, যে কোনো পর্যায়ের আপনি হয়েছেন, আপনি মামা হয়েছেন, তারপরে মামি হয়েছেন, কাকা হয়েছেন, কাকি হয়েছেন, এরকম যদি হয়ে থাকে, আপনাকে সম্বোধন করে যদি ডাকে বাবা, মা, এভাবে যদি ডাকে, তাহলে আপনার অন্তরটা জুড়িয়ে যায় যে আমার সন্তান আমাকে ডাকছে। আপনার যেরকম মন জুড়িয়ে যায়, মহান রব্বুল আলামিন চান তার বান্দা যেন তাকে বেশি বেশি ডাকে, স্মরণ করে, তার নামের জিকির করে, তাহলে যা চাইবি তাই দিয়ে দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই বেশি বেশি রব্বে কারীমকে ডাকুন, তাকে রাজি আর খুশি করান, সব কিছু আপনি পেয়ে যাবেন, আর কোনো কিছুই বাকি থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তো এভাবে ইস্তিগফার দুরূদ পাঠ করে হয়ে যাওয়ার পর নাম পাঠ করবেন। নাম পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, নামটি বলে নেই। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। কতবার পাঠ করবে হবে? সর্বনিম্ন 100 বার। উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি পাঠ করতে থাকবেন। প্রিয় ভাই বোনা, চলতে ফিরতে উঠতে বসতে আপনি এভাবে পাঠ করতে থাকুন। যে সময় আপনি কাজ করবেন, হাতে কাজ করবেন, মুখে জবান দ্বারা আপনি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করবেন, মনে মনে স্মরণ করবেন, এভাবে করতেই থাকবেন। শুধু দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি পরিমাণ দান করেছেন। এভাবে যখন নাম পাঠ করে হয়ে যাবে, শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ইব্রাহিম وعلى آل ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে,
তারপর কি করবেন? ওই স্থানে বসে রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবে, হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনার কুদরতি কবজার মধ্যে রয়েছে। আল্লাহ, আপনি আমার সমস্যা সমাধান করে দিন। আল্লাহ, টাকা পয়সা অর্থ সম্পদের ব্যবস্থা আপনি করে দিন। হাই উদাস করতেছি আল্লাহ, টাকা পয়সা নেই, চাকরি নেই, চাকরি চলে গেছে, কি করব? এমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। রব্বে কারিম কোত্থেকে যে ব্যবস্থা করবে আপনি কল্পনাও করতে পারবেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।